ঠিক আছে ছেলেরা, আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে। ওই হ্যামাকটাকে দেখো। আমাদের প্রায় 12টারও বেশি মন্দির ঘুরে দেখতে হবে। আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও, কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে। গুড মর্নিং ছেলেরা। Good morning. প্রথমেই আমরা এই বিশাল পরিত্যক্ত শহরের বাকি অংশ ঘুরে দেখব। এখন এই জায়গাটা দেখে কল্পনা করাও কঠিন যে আগে এটা কেমন ছিল। তাই আমি তোমাদের বলবো, প্রায় 1000 বছর আগে এখানে প্রচুর মানুষ বাস করত। তখন জায়গাটা এরকমই ছিল, প্রায় সব জায়গাতেই মন্দির ছিল। শহরটা ছিল উন্নত, কিন্তু ভেতরে গেলে অসাধারণ শিল্পকর্ম দেখা যাবে, ঠিক এই রকম। অনেক বড় জায়গা। এটা অবিশ্বাস্য। এই ভিডিওগুলোর প্রিয় অংশ হচ্ছে যখন আমরা প্রাচীন চিত্রগুলোকে জীবন্ত করে তুলি। ওরা কি বোঝাতে চেয়েছে আমরা বুঝতে চেষ্টা এটা করব। কিন্তু দারুণ। এই ছবিতে মায়ানদের 2500 বছর আগের সমাজ চিত্র কেমন ছিল দেখা যাচ্ছে। এটা অসাধারণ। নোলান ভেবেছিল ওটা একটা লামা। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। নোলান, তুমি ওটাকে লামা দেখো ভেবেছিলে? আমি ভেবেছিলাম যে এটা চোখ, এটা মুখ আর ওটা না পা। মানে আমি ভাবতাম তুমি বেশ বুদ্ধিমান। নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিল একটা মাকড়সা দিয়ে। শুধু তারই কি? পালাও পালাও পালাও। এটা একটা মাকড়সা। পালাও। তারিখ মনে হয় পালাবে। আমার বন্ধুরা অদ্ভুতভাবে মজা করে। আরো অদ্ভুত ছিল, আমরা দাঁড়িয়ে আছি একটা বল কোর্টে যেটা 2000 বছর আগে ব্যবহৃত হতো। এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত। হ্যাঁ, মায়ানদের ইতিহাস খুবই ভয়ঙ্কর ছিল। ওয়াও, এটা বিশাল। হ্যাঁ খুবই সুন্দর। এরকম মন্দির এখন কেন বানানো হয় না? প্রায় 2000 বছর আগে রাজা এবং রানী এখানে থাকতো, কিন্তু 2500 বছর আগে এরকম দেখতে ছিল। প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো, এমনকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত শুধু একবার রাজাকে দেখবে বলে। ফিরে আসে এবার বর্তমানে, চলো একটু ঘুরে দেখা যাক। ঠিক আছে। 2000 বছর আগে রাজা এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো। এটা দারুণ ছিল। ও মাই গড, এটা অনেকটা গোলকধাঁধার মতো। হ্যাঁ, কারণ যদি রাজাকে রক্ষা করতে হয় তুমি সবকিছু জটিল না, করে তুললে। তুমি জটিল করে আর্নেস্টো, তুলছো। সত্যি বলো তো, কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্ত পাওয়া যায় কিনা? আমার তো মনে হয় এটা কেউ করেনি। এটা একবার দেখবো। এটা দেখি একবার। তুমি কি বলতে চাও 2600 বছর আগে রাজা কোনো গুপ্ত ঘর রাখেননি? হ্যাঁ, রাখতেও পারে, কিন্তু সেটা লুকোনো আছে। রাজার গুপ্তধন নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম, যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য সম্পদ। জিমি, বাদুর সম্পর্কে কিছু বলো না ভাই। ও মাই গড, এখানে তো অনেক বাদুড়। আমাদের পেছন দিয়ে ওরা উড়ে চলে গেল। আসলে মায়ানরা মনে করতো এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ। আমাদের মাথার উপরটা একবার দেখ। ঘিরে ধরেছে। প্রায় 1000টা বাদুড় মাথার উপর উঠছে। ভাই এটা বাদুড়দের ঝড়। যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে তাহলে বাদুড়ের পটির নিচে। পটির নিচে। আমার মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি। চলো এবার যাওয়া যাক। এখানে প্রচুর বাদুড় আছে, তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এগো। আমার উপর পটি করে দিল। আমার কাছে এটাই আসল গুপ্তধন। আমার হাতে লেগে এখান থেকে গেছে। চলো নোলান, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো। এখানে থাকার কোনো মানেই হয় না, এখানে কোনো গুপ্তধন নেই। এখন একটা মন্দির বাকি আছে যেখানে গুপ্তধন থাকতে পারে, আর যেহেতু অন্ধকার ছেলেরা মশাল জ্বালিয়ে নাও। চলো পরের অ্যাডভেঞ্চারে। যদি পরের প্রাচীন মন্দিরে ঢোকার আগে মশালগুলো নিভে যায় তাহলে আমি খুব দুঃখ পাবো। মন্দির মন্দির মন্দির, শুধু মশালের আলোতে চারিদিকটা মায়াবী লাগছে। দেখা যাক এবার আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। অ্যাডভেঞ্চার করছি মনে হচ্ছে, কিন্তু মশাল নিভে গেল আর রাস্তা নেই। এই চেষ্টাও বিফলে গেল। সামনে এগোনো যাবে না। ও মাই গড, ওটা কি ছিল? মনে হচ্ছে যেন একটা